এখন যাচ্ছি চায়না প্রজেক্ট, মানে 7-8টা বাসা খুঁজেই ক্লান্ত হয়ে গেছি। এখন মানে এন্টারটেনমেন্ট করতে যাচ্ছি চায়না প্রজেক্ট, একটু হাঁটাহাঁটি করব, বসে থাকবো, আবার বাসা খুঁজবো। এই হচ্ছে অবস্থা। আফতাবনগর যদি একটা বাসা পাইতাম তাহলে খুব ভালো হতো, ভিউটা অনেক সুন্দর। কারণ সকালে জগিং করতে আসি সেই আমি রামপুরা থেকে, আর যদি এখানে বাসা পাইতাম তাহলে তার কষ্ট করে আসা লাগতো না। বিকালে একটু হাঁটা যেত, সকালে একটু মর্নিং ওয়াক করা যেত। আফতাবনগরের পরিবেশ অনেক সুন্দর এখন। আর আগে যে একটা ভয় ছিল যে লোকালয়, মানে একদম 9টা-10টা বাজলে একদম মানে লোকজন থাকতো না রাস্তায়, বাট এখন থাকে। কারণ হচ্ছে চায়না প্রজেক্টের ওখানে অনেক চাইনিজ রেস্টুরেন্টগুলো হয়েছে, চা স্টল, কফি ক্যাফে অনেক। সেই কারণে হচ্ছে রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত লোকজনের যাতায়াত থাকে, তো এখন আর সমস্যা নাই। বাট এই কনসেপ্টটা আমি মানে আমার মানে মাথায় আসে নাই যে এটা তো এখন তো সমস্যা নাই, এটা বুঝে গেছিলাম। তাছাড়া যদি মনে থাকতো নেক্সট মানে এর আগে যে বাসটা নিয়েছি ওটা ওখানে না নিয়ে এখানেই নিতাম। যাই হোক, যেভাবেই হোক আজকে বাসা কনফার্ম করতেই হবে, না হলে যাচ্ছি বস্তা গুটায়ে ছুটায়ে রাজশাহী। রে বরিশাল যাবো বলবো না, হ্যাঁ বরিশাল যাবো কেন কা বরিশাল না কেন উপায় নাই, গাছটি তো বরিশাল গাঁটটি আসলে সবাই বাঁধে, আসলে বরিশালের মানুষের জন্য এটা মানে খরচ ডায়লগ, মানে কমন ডায়লগ, যে গাঁটটি গুট্টি নিয়ে খাতার গাঁটটি নিয়ে বরিশাল। আসলে প্যাকেট সবাই করে, লাগেজ সবারই হয়, যে যেখানেই যাক লাগেজ সবারই থাকে, লাগেজ ছাড়া কেউ যেতে পারে না, কারণ প্রয়োজনীয় জিনিসপত্র তো নিতে হবে। গলার অবস্থা খুব খারাপ, একটু লেবু চা খাওয়া হয়ে গেছে অলরেডি, এখন একটু রিল্যাক্স লাগতেছে। কি সুন্দর অবস্থা। বাপরে বাপ, আজকালকার কাউকে করে বিশ্বাস নাই, বাইকালারও আজকাল চিন্তাই করে। লাস্ট বছরে আমি যখন নতুন বাজার যাচ্ছি, রাস্তাতে দুটো মানুষ যাচ্ছে, আমি রিক্সায়, মোবাইলে এইভাবে ওরা মানে হাতে ইয়ে করছিল। ওই শেষ মাথায় যাবো না, হ্যাঁ শেষ মাথায় যান, তো মোবাইলটা নিতে পারে নাই। আমার লাইফে কয়েকবার মোবাইল টান দিছে, একবার বাসে থেকে মানুষ জানলা দিয়ে টান দিছে, নিতে পারে নাই। একবার সংসদ ভবন আসার সময় বাইক থেকে আমার পার্স টান দিছে, সেটাও নিতে পারে নাই। আর একবার কলা বাগান থেকে আসার সময় হচ্ছে সিএনজি থেকে আমি রিক্সায় ছিলাম, তখনও টান দিছে, তখনও নিতে পারে নাই। লাক ভালো মানে, বাট গোল্ডের চেন একবার নিয়ে গেছে, আর ইমিটেশনের চেন 2বার নিতে পারে নাই। লাক কত ভালো এবার বুঝছেন। আমারও অনেক মানে ব্যাপার। গোল্ডের চেন ছিঁড়ে নিয়ে যেতে পারছে, বাট ইমিটেশনের চেন 2বার লাস্ট 3 মাস আগেও হচ্ছে টান দিছে, ওটা নিতে পারে নাই। রাইট, বাট গোল্ডের চেনটা আটানি ছিল, একবারে নর্মাল ছিল না। সে লাক কত ভালো। তারপরে 15 দিন না 20 দিন পরে আবার একটা গোল্ডের চেন কিনলাম আটানির আবার, সেটা কি হলো, ওয়াশরুমে পড়ে গেছে। ওয়াশরুম মানে প্যান, যেটা কমোড না, কমোড হলে তাও হয়তো বা একটা চান্স থাকতো যে ব্যাগ পাওয়ার, 6 তলার উপরে প্যানে, যে বাথরুমে গেছি গলা থেকে টাচ করে নিচে পড়ে গেছে। এই হচ্ছে আমার লাক, আর কি বলবো। আর মোবাইল যে কত হারাইছি, মানে আমার রাস্তায় কিছু হারায় না, খালি চেন হারাইছে। ওইখানে দাঁড়াও, হচ্ছে যে রুম থেকে নিয়ে গেছে একটা ট্যাব, 2টা ফোন, আর একবার আরো একটা ট্যাব, 75,000 টাকা। এখন আমরা আসলাম কি বাসা দেখতে? হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে তুই বাসা দেখ, খুচরা টাকায় যে ধরো, এই যে নাও, এরে ধর, এ ভাই ধরেন, হ্যাঁ ভাঙটি নাই নে। এই হচ্ছে আমরা চলে আসছি চায়না প্রজেক্ট থেকে আরো সামনে, শেষ মাথায়। এইটা আমার খুব পরিচিত জায়গা, এখানে আমি স্কুটি চালানো শিখছি এবং সকালবেলা এসে জগিং করি। এই হচ্ছে অবস্থা। এই যে একটা ছোট্ট টং চায়ের দোকান, এখানে আমি চা খাই। হ্যাঁ, কি অবস্থা? এই তো আছি, ভালো আছি।
মুরব্বি কি চা চা এখন খাবো না, চা একটু আগে খাইছি, পরে খাবো, একটু ঘুরে আসি। হ্যাঁ কি যে অবস্থা, পাপড় খাবো। এই পাপড় কে কে পছন্দ করেন? দেন তো পাপড় পাপড় খাবো। দুইটা দেন আমাকে একটা দেন। এটা আগে আপু বসে কি অবস্থা পরে? দেন দেন দেন, এই যে পাপড়ে কি দিচ্ছে। জাকির তোর ফোন দিয়ে একটা ভিডিও কর আমারে। আমি পাপড় খাচ্ছি, পাপড়। আসলে মাঝে মাঝে রাস্তার জিনিস আমার খুব ভালো লাগে, কে কি মনে করলো এটা দেখার বিষয় না। আমি সবসময় নিজের ভালো লাগাকে প্রাধান্য দিই, কারো ভালো লাগার প্রাধান্য আমি খুব সহজে দেই না। আমি জানি এটা স্বাস্থ্যসম্মত না, তারপরেও খাচ্ছি। আর আমার লাইফে আমি জেনে শুনেই ভুল করি, জেনে শুনেই ভুলকে প্রাধান্য দেই, সব কিছু। যাও আমাকে একটু ভিডিও করো, তোমার ফোন যে, এটা আমি পরে ছেড়ে দিব। আসছিলাম বাসা খুঁজতে, এই যে এখন বন জঙ্গলে চলে আসছে। ক্যামেরা বের করতে এত সময়? হ্যালো গাইস, পাপড় পাপড় পাপড়। আপুর অনেক শখের একটা পাপড়, আমার শখের পাপড় না, মানে আমি মাঝে মধ্যে রাস্তার জিনিস খেতে খুব পছন্দ করি। কারণ হচ্ছে আমি জানি এটা স্বাস্থ্যসম্মত না, তারপরেও খাচ্ছি। আমি জেনে শুনেই ভুল করি, জেনে শুনেই ভুলকে প্রাধান্য দেই, মাঝে মধ্যে ভালো লাগে ভুল করতে। আর টেস্ট খারাপ না, দারুণ। হাওয়াই মিঠা খাই। তুই যে এখানে আসলি বেটা, এখন রুম দেখবো কখন? রুম দেখবো। হয়েছে হয়েছে হয়েছে, বন্ধ করো। বিকালে, এখন কি বিকাল না? সেই সুন্দর রোদ। কি অবস্থা দেখো তো, কয় মিনিট হয়েছে? ওইদিকে পানি অনেক সুন্দর, লেকের পানি আছে। কয় মিনিট হয়েছে? 10 মিনিট হয়েছে না হয়েছে? আর এত কথা বললাম, এত কথা বললাম, সেই কোথায় থেকে কোথায় আসলাম, তাও 10 মিনিট হয়নি। ভাই ভাই, এখন আমি ধরি। এটা তো সেলফি থাক। পাপড় কার কার ভালো লাগে কমেন্ট করেন। حي على الصلاة